শেখ হাসিনা কি ফ্যাসিস্ট? আর ফ্যাসিবাদ বলতেই বা কি বোঝায়? হাসিনা কি হিটলার বা মুসোলিনির সাথে তুল্য? শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোই বা কি? এই আলোচনাটা একাডেমিক। আমি আজকে সেই একাডেমিক আলোচনায় যাব না, সেটা ইউটিউবে করা সম্ভব নয়। তবে আমরা ফ্যাসিবাদ সম্পর্কে একটা সাধারণ আলোচনা করব এবং হাসিনার শাসনের সাথে তা মিলিয়ে দেখব। স্বৈর শাসন আর ফ্যাসিবাদ এক জিনিস না। এই দুয়ের তফাৎ বুঝলে ফ্যাসিবাদ কেন ভয়ানক সেটা আমরা বুঝতে পারব। স্বৈর শাসনের কোনো আদর্শ থাকে না, এসেনশিয়াল না। ফ্যাসিবাদের আদর্শ থাকে। ফ্যাসিবাদ কোনো না কোনো আদর্শের দোহাই দিয়ে ক্ষমতায় আসে বা থাকে, সে তার আদর্শের প্রতিষ্ঠার জন্য তার সমস্ত দুঃশাসনকে বৈধতা দেয়। মার্কসিস্টদের মতে ফ্যাসিবাদের উত্থান হয় বিকশিত পুঁজিবাদের সংকটের সময়। এই কারণেই এরশাদ ছিল স্বৈরাচার, শেখ মুজিবও ছিল স্বৈরাচারী শাসক। কারণ পুঁজিবাদ যেহেতু বিকশিত হয়নি শেখ মুজিবের সময়, তাই শেখ মুজিবের শাসনকে ক্লাসিক অর্থে ফ্যাসিবাদ বলা মুশকিল। অথচ বাংলাদেশের বামদেরকে জিয়ার আমলকে ফ্যাসিবাদ বলতে দেখেছি। জিয়ার আমলে পুঁজিবাদী বিকাশ শুরু হয়েছিল, পুঁজিবাদের সংকটে পড়ার কোনো অবস্থায় জিয়ার আমলে ছিল না। তাই সে কালকে ফ্যাসিবাদ বলা যাবে কিনা তা আপনারাই ভেবে দেখুন। আপনারা তো বাম, আপনাদের ডেফিনেশনেই আপনারা দেখুন জিয়ার আমলে পুঁজিবাদের সংকট কোথায় ছিল, তাহলে ফ্যাসিবাদটা জন্মাবে কিভাবে? ফ্যাসিবাদকে বুঝতে হলে কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা যায়। সাম্প্রতিককালে আমেরিকায় ট্রাম্পের উত্থানের সময় ফ্যাসিবাদ সংক্রান্ত আলাপ আবার নতুন করে সামনে আসে। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি ফ্যাসিস্ট? বলতে দ্বিধা নেই, একাডেমিক্যালি ট্রাম্পকে ক্লাসিক অর্থে ফ্যাসিস্ট বলা যাবে না। এই আলোচনাটা পরে নিশ্চয়ই একদিন করতে পারবো। তবে আজকে আমরা হাসিনার শাসনে কনসেন্ট্রেট করি। ঠিক একইভাবে হাসিনাকে কি ফ্যাসিস্ট বলা যায়? আসুন আমরা সেই বিষয়টা দেখি। আপনি যদি পৃথিবীর নাম করা ফ্যাসিস্ট শাসকের সাথে হাসিনার আমলে বয়ানগুলোকে মিলিয়ে দেখেন, তাহলে হাসিনার শাসন ফ্যাসিস্ট কিনা সেটা বুঝতে সাহায্য করতে পারে। ফ্যাসিবাদের তিনটা মৌলিক চরিত্র: উগ্র জাতীয়তাবাদ, শক্তিশালী নেতা, আর একটা শত্রু। ঠিক যেমন বাঙালি জাতীয়তাবাদ, বিকল্প নাই এমন হাসিনা, আর স্বাধীনতা বিরোধী শক্তি বা পাকিস্তানপন্থীরা। ইটালিয়ান দার্শনিক উম্বার্তো ইকো ফ্যাসিজমের 14টা লক্ষণ শনাক্ত করেছিলেন। তবে আমরা সেই ক্লাসিক্যাল আলাপে না গিয়ে মোটা দাগে দেখব ফ্যাসিবাদের কি কি বৈশিষ্ট্য থাকে, যা সমস্ত ফ্যাসিস্ট শাসনেই ছিল। পৃথিবীর সব ফ্যাসিস্ট শাসকের বয়ানেই থাকে এক মিথিক্যাল অতীত, যেই অতীতে সবকিছু ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল। শেখ হাসিনারই শুধু নয়, আওয়ামী লীগেরই এক মিথিক্যাল অতীতের বয়ান আছে। সেই বয়ানটা হচ্ছে সোনার বাংলা। এই সোনার বাংলার বয়ান দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। আপনি রূপকথায় দেখবেন যেগুলো বাচ্চারা পড়ে, সেই সোনার বাংলায় কোনো দুঃখ ছিল না, অভাব ছিল না, ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ।